ত্বক ও চুলের উপর আমি অত্যাচার যে কম করি না, কখনো চাই সোজাপাটের মতো, আবার কখনো কালো মেঘের মতো। তাই ক্ষতিপূরণ করতে মুখ ও চুলের জন্য এই একখানাই টনিক রামবান কাজ দেয়। আর এদিক আজ যে বছরের প্রথম পার্বণ, পৌষ পার্বণ, তাই মাও রান্নাঘরে হাজির, অল্প করে বানাবে পিঠে পায়েস। আর এই জিনিসখানা মা দিল, কারা কারা চিনলা কও দেখি। হ্যাঁ গো হ্যাঁ, তিলা কদমা। আমাদের নিয়মই আছে প্রত্যেক বছর এই দিনে স্নান সেরে সবার আগে এই তিলা কদমা খাবার। আর সঙ্গে আরো একখানা নিয়ম ছিল যা এবছর পালন করা হলো না, কিন্তু কি কও দেখি, সেই সকাল সকাল উঠে এমন চিরা খই মাখা এত মিষ্টি মিষ্টি খাওয়া যায়, তাই মা বানিয়েছিল লুচি বেগুন ভাজা। আর সেই বন্যার ক্ষয়ক্ষতির বহুদিন পর আবার এই দেবীর রান্নাঘর খুব শীঘ্রই খুলছে যে, তাই আজকে স্পেশাল দিনে একটু সুন্দর করে আলপনা দিয়ে দিলাম। কি ভারী সুন্দর লাগছে কও। এই পৌষ পার্বণ, পিঠিপুলি উৎসব ছোটবেলায় ঠাম্মি থাকতে আরো কত মজা হতো, ভারী মনে পড়ে জানো। একজনও কমেন্ট করেছিল আমার কথাগুলি পিসিমা ঠাকমাদের মতো লাগে। যাক, আমার কথায় তাদের স্মৃতিগুলো তো বেঁচে আছে। আরে এই কি, কারোর শখের দেওয়া গোলাপ ফুল কেন এমন দুমড়ে মুচড়ে ফেললাম? আরে না, মজা করছি। এই যে কারোর দেওয়া ফুল না, নিজের আনা, কারণ এই দিয়ে বানাবো ত্বক আর চুলের ক্ষতিপূরণের জন্য এই টনিক খানা। মাত্র 3টে উপকরণ দিয়ে বানানো আমার এই ঘরোয়া রাইস হেয়ার টোনার। গোলাপের পাপড়ি, তাতে নিয়েছি 2 চামচ চাল ভালো করে ধুয়ে, আর লাগছে জবা ফুল। খানিকটা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। দেখো কি ভারী মিষ্টি একটা গোলাপি রং এসছে। একখানা স্প্রে বোতলে ভরে নিলেই এবার তৈরি আমার ত্বক আর চুলের ক্ষতিপূরণ মেটানোর জন্য এই রাইস টনিকটা। ঠিক যেমনে ফেস ওয়াশ করার পর আর ক্রিম মাখার মাঝে টোনার ব্যবহার করে না, ওভাবেই মুখে স্প্রে করে নি। আর চুলে ব্যবহারের জন্য প্রত্যেক দিন রাতে চুলের গোড়া থেকে আগা অবধি ভালো করে ব্যবহার করে চুলটা শুকিয়ে নি ঘুমাতে যাওয়ার আগে। এটা ব্যবহারে ঠিক যেমন মুখে একখানা মিষ্টি গোলাপি গ্লো আসে, আর চুলকেও করে মজবুত আর উজ্জ্বল। 1 মাসের জন্য বানিয়ে রেখেছি। আর এই পৌষের পিঠের সাথে রাত্রে খেলাম মায়ের বানানো খিচুড়ি বেগুন আর পাঁপড় ভাজা। রাধে রাধে।